আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। iTechMamun ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা যখন আমাদের ফোনটাকে চার্জ করব তখন একটা ডিসপ্লে উঠবে। সেই ডিসপ্লেতে আমরা দেখতে পাবো যে চার্জ হচ্ছে, একটা অ্যানিমেটেড স্ক্রিন। তো এরকম শুধু তাই না, কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে আমরা চার্জার কেবল যখন ফোনে কানেক্ট করব তখন চার্জিং যে সাউন্ডটা আছে সেটা করবে। তো এরকম চার্জিং বলবে বা এই ধরনের সেটিং এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। আপনি যদি মিস করে থাকেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন, এছাড়া আই বাটনে থাকবে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। আর এখন যেটা দেখাবো সেটা আমরা যখন চার্জার কেবল কানেক্ট করতেছি, দেখেন এখানে কোনো চার্জিং অ্যানিমেটেড হচ্ছে না, শুধুমাত্র আমাদের এই ফোনের মাথাতে একটা সবুজ বা চার্জ হচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে, কিন্তু ডিসপ্লেতে আসতেছে না। কিভাবে ডিসপ্লেতে আনবেন সেই নিয়ে আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আমরা এখন চলে যাই সেই সেটিংসটা আমরা কিভাবে করব। এটা করার জন্য আপনার প্রথমে যে দরকার হবে শর্টকাট যে অ্যাপস আছে, সেই শর্টকাট অ্যাপস এটা আপনি অ্যাপ স্টোরে পাবেন, আর আপনার ফোনে যদি থেকে থাকে তাহলে তো হবেই। আর এইটা সাপোর্ট করার বিষয়ে বলবো, সেটা আইফোন যারা 11 ইউজ করতেছেন, 11, 12 এদের তো হবেই। আর এর নিচে কারোর হয় কি না সেটা আমাকে একটু জানাবেন, কেননা এর নিচের কোনো ডিভাইসে আমি এখনও পর্যন্ত কানেক্ট করতে পারি নাই। যদি আপনারা জানান তাহলে আমি খুব উপকৃত হব। তো শর্টকাট অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে একটি শর্টকাট অ্যাড করতে হবে। সেটা করার জন্য একটি অ্যাপসের দরকার হবে। তো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? অ্যাপ স্টোরেই পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন চার্জ প্লে, CHARGE, চার্জ PLAY। তো আপনারা সার্চ প্লে সার্চ করলে সেটা চলে আসবে। দেখুন এটা আমরা যেটা উপরে যেটা পাচ্ছি এটা, তো এটা আপনারা ইনস্টল করবেন সার্চ প্লে এটা। তো এটা ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা দেখতে পাবেন যে আপনার এখন কত পার্সেন্ট চার্জ আছে সেটা। আর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনারা সেটাও এখান থেকে সেট করবেন। কিভাবে সেট করবেন সেটাও বলে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে ব্যাকে গেলাম, আর আমাদের মূলত দরকার এই অ্যাপসটা ইনস্টল করে একবার একটু ওপেন করে দেখা, ব্যাস ক্লিয়ার। এরপরে যে কাজটা হলো সেটা আপনি শর্টকাট যে অ্যাপসের ভিতরে গিয়েছিলেন প্রথমে, সেই অ্যাপসের ভিতরে আবার চলে যাবেন। এবার এখানে একটি অটোমেশন অ্যাড করতে হবে। অটোমেশনের উপরে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিংয়ের একটা অটোমেশন আছে, আপনার নাও থাকতে পারে। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখন আমরা একটু নিচে চলে যাব এবং দেখব যে চার্জার নামে একটা অপশান আছে, এটার উপরে ক্লিক করব। করার পরে উপরে আমরা নেক্সটে ক্লিক করব। এটা হলো ইজ কানেক্টেড থাকবে, হ্যাঁ। দেন আমরা এখান থেকে নেক্সট করলাম। এরপরে অ্যাড অ্যাকশনে আমরা অ্যাড অ্যাকশনে টাচ করব, করে এখানে অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসের উপরে ক্লিক করলাম। অ্যাপসের উপরে ক্লিক করার পরে আমরা যে চার্জিং প্লে অ্যাপসটা ইনস্টল করেছিলাম সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চার্জিং প্লে অ্যাপসটা, এটার উপরে আপনারা এখন একটা টাচ করবেন। করার পরে আপনার এরকম আসবে এবং আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হলো আস্ক বিফোর রানিং, এই অপশনটা অফ রাখতে হবে। আস্ক বিফোর রানিং এই অপশনটা অফ রাখবেন। আচ্ছা, এখানে অনেকের নো অ্যাকশনস এরকম দেখাতে পারে, তো আপনি এখান থেকে একটু ব্যাকে যাবেন, গিয়ে এটার উপরে ক্লিক করবেন। এই যে চার্জিং প্লে আছে এটার উপরে, চার্জিং প্লের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে একটি অ্যানিমেশন দেখতে পাবেন। জাস্ট প্লের উপরে ক্লিক করলে এখানে যে অ্যানিমেশনটা আছে সেটা, তো আমরা শর্টকাটের ভিতর থেকে এটা সেট করব। সো শর্টকাটের ভিতরে আসলাম এবং এখান থেকে আমরা যে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করব। করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ডুর এখানে আমাদের চার্জিং প্লে যে অপশানটা এটা চলে এসছে। তো এখন আমরা ডানে ক্লিক করব এবং ডানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেশনটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি চাইলে আপনার অটোমেশনের ডিসপ্লে যে অ্যানিমেশনটা ছিল সেটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দেব, তার আগে আমরা একটু দেখে নিই যে এটা আসলে কাজ করেছে কি না। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা এখন চার্জারটা কানেক্ট করব।
কেবল দিয়ে এই যে আমরা এখানে কিন্তু একটা অটোমেশন দেখতে পাচ্ছি, অ্যানিমেশনের চার্জিং হচ্ছে। এটা কিন্তু এর আগে আপনাকে দেখাতো না, এখন নতুন দেখাচ্ছে। যাই হোক, আমরা এটা আরেকটু ভালো কোনো অ্যানিমেশন আছে কিনা সেটা কিভাবে দিব, তো আমরা সেই শর্টকাটের ভিতরে চলে যাব এবং আমাদের যে চার্জিং অ্যানিমেশন অ্যাড করা হয়েছিল অটোমেশনটা, এটার উপরে ক্লিক করব। করার পরে আমরা এই যে ব্যাটারি চার্জ প্লে যেটা আছে এটার উপরে ক্লিক করব, ব্যাটারি আইকন দেওয়া, এটার উপরে ক্লিক করার পরে আমরা এই নিচে দেখতে পাচ্ছি যে একটা প্লে অপশন আছে বা প্রিভিউ অপশন আছে। এই প্রিভিউ অপশনে আমরা ক্লিক করব। করার পরে এখানে রিপ্লেস অ্যানিমেশন আছে, তো রিপ্লেস অ্যানিমেশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আপনার যে কোনো পছন্দের একটি অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে, তার ভিতরে সবথেকে ভালো লাগে এই অ্যানিমেশনটা আর এই অ্যানিমেশনটা আর এই একটা, আপনার যে কোনো একটা খুশি আপনি সেটা নিতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু এটা দেওয়া আছে তো এখন এটা দিয়ে দেখাবো। এবং এটা সেট করার সময় আপনি খেয়াল রাখবেন যে অ্যানিমেটেড সাউন্ডটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে অন রাখবেন, না হলে না। তো আমার অ্যানিমেটেড সাউন্ডের দরকার নাই। এক্সিট আফটার ব্রডকাস্ট, যখন চার্জার কানেক্ট হবে এবং আমরা দেখব সাথে সাথেই কি এক্সিট হয়ে যাবে কিনা, তো এটাও আপনারা অফ রাখবেন। প্রোগ্রেস ডিসপ্লে এটা অন থাক, দেন হলো আপনি এখান থেকে সেট আপে ক্লিক করুন, বা আপনার এখান থেকে যে সেটিংগুলো দরকার হয় সেটা সিলেক্ট করে দেন সেট আপে ক্লিক করবেন। এরপরে লক অ্যাট দ্য অ্যাডভার্টাইজমেন্ট এটার উপরে ক্লিক করবেন, করলে আপনার অ্যানিমেশনটা রিপ্লেস হবে, সেট আপ সাকসেস দেখাবে। দেন আপনি আবার যদি নতুন করে এখানে চার্জার কেবল কানেক্ট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। এবং এটা কিছু সময়ের জন্য থাকবে না, এখন সম্পূর্ণ টাইম থাকবে, যত সময় আপনার ফোন চার্জিং হবে তত সময় এটা দেখাবে। এবং এইভাবে আপনি অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো একটা অ্যানিমেশন সেট করতে পারবেন। এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য হোম যে অপশনটা আছে সেটার উপরে টাচ করে উপরের দিক দিলে ব্যাকে বা ডিসপ্লের হোম স্ক্রিনের উপরে চলে আসবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।